চরণে আমার শতকোটি প্রণাম। শ্রী শ্রী বরদার চরণে আমার শতকোটি প্রণাম। আচার্য দেবের চরণে আমার শতকোটি প্রণাম। ঠাকুর বাড়ির চরণে সবার চরণে আমার শতকোটি প্রণাম। এখানে যারা কাকিমণি দিদি এবং মাসি সবাইকে আমার জয়গুরু। তো কাকিমণি আমাকে অনেক দিন থেকে বলছে, একবার বলেছিল যে তুমি ইষ্ট আলোচনা করবে। তো আমি তো ইষ্ট আলোচনা করবো, আমি ঠাকুরের বই পড়ি না বা ইষ্ট আলোচনা কিভাবে করবো এটাও জানি না, কারণ আমি সবসময় আমার গান নিয়ে ব্যস্ত থাকি। আগে যেভাবে আমার মার ঘরে থাকতে যেভাবে করতাম, শ্বশুর বাড়িতে গিয়েও আমার সেম এরকমই, আমার গানটাই আমি খুব বেশি ইম্পর্টেন্ট করি। খাই বা না খাই, কিন্তু আমার গানটা খুব ইম্পর্টেন্ট। তো কাকিমণি কালকেও বলেছিল, পরশু বলেছিল, তো বলেছে আবার করার জন্য। তো এখন তো ওর কথা আমি যেহেতু বড়, আমি ওর কথা আমি করতে পারছি না, বানাতে পারছি না, তার জন্য কাকিমণিকে বলছি ঠিক আছে করব। কিন্তু করবো তো বলেছি, কিন্তু তো আমার গানের রিহার্সাল চলছে, এদিকে আমার স্টুডেন্টরা এক্সাম এসেছে, কিন্তু এটা ওদেরকেও ক্লাস করাচ্ছি। আর মনে মনে ভাবছি যে আলোচনা যে গিয়ে দাঁড়াবো, কিন্তু বলবো কি। তারপর আবার এটাও বলি, আবার কোনো কোনো সময় আলোচনাও শুনি, আমার ভাবি না লিখে নেবো, আমার ভাবি না ঠাকুর এখানে যদি দাঁড়াই একটা কথা বললেও পরে আমি শেষ করে দেবো। যাই হোক, আমি তো দাঁড়িয়েছি, এমন কিছু জানি না। আর এখানে যে দাঁড়িয়েছি, শুধু আমার এখানে প্রণাত কাকিমণি আর ওই যে কাকিমণি আছে, প্রথম কাকিমণি আছে, আর শান্তিপাড়ার অনেক কাকিমণিরা বা মাসিরা দিদিরা, ওদের আগ্রহ দিয়ে আমি আজকে এত এখানে মাতৃ সম্মেলনে গান করতে পারছি বা আলোচনা যে করছি, এটাও ওদের সাহায্যে। মানে ওরা যদি আমাকে সাপোর্ট না করতো আমি এটাও পারতাম না, মনে হয় না এটাই। তো আমি ঠাকুরের কথা কিছুই জানি না, তো আমি একটি ঘটনা বলবো, আমারটাই আমি বলবো। এই যে গত 17 শ্রাবণ আমাদের মন্দিরে উৎসব গিয়েছিল, তো আমার একটা গুরু ভাই প্রকাশ দা, ও আমাকে বলেছিল যে তোমার স্টুডেন্ট নিয়ে তুমি একটি কীর্তন করবে মন্দিরে। তো আমি বলছিলাম ঠিক আছে হবে। আর ও আমাকে বলেছিল যে 30 শ্রাবণ করার জন্য, আর আমি শুনেছি উল্টা যে 17 শ্রাবণ। তারপরে আমি কি করেছি, সিকুনা আমার একটা বোন আছে, মাসি বলে বোন, তো ও তো আসতে পারবে না, তো আমারও তো সময় নেই। তো আমরা কি করেছি, মোবাইলে সবাই একসঙ্গে করে আমরা রিহার্সালটা করেছি, করে আমাদের গানটা মোটামুটি একদিনের মধ্যে ভালো হয়েছে গানটা। তারপরে তো আমরা সবাই রেডি হয়ে গিয়ে বসেছি মন্দিরে, এই আশ্রমের মন্দিরে গিয়ে বসেছি নাথ মণ্ডপে। বসার পর আমাকে ফোন করলো যে প্রকাশ দা, যে বলে লিপি তুমি কোথায় আছো। আমি বলছি আমি তো মন্দিরে, আমরা রেডি হয়ে বসে আছি, আমাদের গান কখন হবে। বলছে তোমাদের গান তো আজকে হবে না, কে বলেছে তোমাদের। আমি বলছি তুমি না বললে আমাকে। বলছে না তুমি তো শুনেছো ভুল। তারপরে আমি বলছি আমার যে সিগনা থেকে যে আমার বোনটা এসেছে, ওর খুব ইচ্ছে যে ও মন্দিরে মানে সবার সঙ্গেই গানটা করার খুব ইচ্ছে। তো আমার মাসি মেশো ওরাও খুব আগ্রহ যে আমার মেয়ে গিয়েছে মন্দিরে গান করবে, ওরাও খুব খুশি। আর যখন বললাম ওকে যে আমাদের তো গান হবে না, ওর দিকে মনটা কিরকম হয়ে কান্না কান্না এসে যাচ্ছে। তারপরে ওকে আমি ভাবছি ঠাকুর, ও তো আমি বলছি যে 30 শ্রাবণ তো হবে, আবার আসবে। বলছে না মা তো আর আসতে দেবে না। আর আমি মনে মনে ঠাকুর যদি হয়ে যেত তো ভালো হতো, আমি তো মন্দিরে অনেক গান করেছি, আমার কোনো ইয়ে নেই, কিন্তু আমার বোনটার জন্য আমি একটু ভাবছি আর কি। তারপরে ভাবতে ভাবতে হঠাৎ আমাকে আবার ফোন করেছিল এই প্রকাশ দা, বলছে দীপিকা তোমার তো আমি নামটা দিয়েছি। আমি বলছি নামটা দিয়েছো যে তুমি বলছো, এখন এখানে আমার নামই ছিল না, যে তুমি দেওয়ার পরে যে আমি গানটা করবো আমার এরকম ইচ্ছে নেই আর কি, তোমার ইয়ে যে এটা। তারপর তার জন্য তো ও আবার বলছে যে ঠিক আছে হবে, কিছু হবে না, আমি দেখি। তারপরে ও আমাকে আর বললো না যে তুমি গান করবে বা এরকম কিছু। তারপরে আমি বসে রয়েছি, ও বসে রয়েছে মনটা খারাপ করে, হাতেও তালি দিচ্ছে না কিরকম, আমি ওরকম বসে রয়েছি, মানে ওর জন্য আর কি আমার কিরকম একটা লেগেছে। তারপর হঠাৎ করে ডাকছে যে লিপি, তো আমি ভাবছি অন্য কেউ হবে, লিপি তো শুধু আমার নাম না, অন্য কেউ হতে পারে। তারপরে আমি উঠছি না, তারপরে আমি ভাবি দেখি অন্য কেউ নিয়ে উঠে, অন্য কেউ উঠছে না, তো আমার সঙ্গে যারা ও উঠেছে, তারপর আমি গিয়েছি। তারপর তো মানে খুব খুশি যে ও আমাদের যে নামটা রেখেছে, তো গান ও করেছে, এত খুশিও এত আনন্দ। তারপর ওকে আমি বললাম যে ও ঠাকুরের দিকে তো মানে আমাদের ওর বড়ে সবাই, কিন্তু ও ঠাকুরের দিকে তো নিয়েছে না। তো আমি খুব বলছি দেখ আমরা এখানে এত সময় বসেছি, আমাদেরকে না দিতে তো পারতো, এটা তো সব ঠাকুরের দয়া। হ্যাঁ আজকে এখানে তো মন্দিরে যখন উৎসব হবে বা কোনো একটা
বড় অকেশন হবে, এটা তো আগের থেকেই সিলেক্ট করে রাখে। তা আমাদের তো এখানে দেওয়ার কোনো মানেই ছিল না, তো কেন দিয়েছে? ওকে এটা বলে তারপর আমি ওকে বললাম তুই ঠাকুরের ঠাকুরের ইষ্টবিদ্যাটা কর দীক্ষা নিয়ে। ও বললো আমার তো ইচ্ছে করার, কিন্তু ওর একটি আবার প্রবলেম আছে কি, ও সারা রাত তো ঘুমায় না, 8টার সময় ঘুমাবে, সকাল 2টার সময় ঘুম থেকে উঠবে, তো ওর অসুবিধা হয়ে যাবে, আরো ওর একটু অসুবিধা আছে। তো ওইটা করে তারপরে ও আমাকে বললো ঠিক আছে আরেকবার যখন মন্দিরে উৎসব হবে আমাকে বলবে, কিন্তু আগের থেকে ভালো করে তুই ডেটটা জানবে, তারপরে আমাকে বলবে। আমি বলছি আচ্ছা ঠিক আছে। তো আরেকটি ঘটনা বলছি আমি। একদিন একটি মায়ের ঘরে তোমার মানে আলাপ নিয়ে গিয়েছে। তো ওই ছেলেটা ওরা আমাদের ঠাকুরের দীক্ষিত না, তো মেয়েও পছন্দ হয়েছে, ছেলের বাড়িরও ওরা সবাই পছন্দ হয়েছে, মেয়ের বাড়ি থেকেও পছন্দ হয়েছে, খুবই পছন্দ। তারপরে ছেলে গিয়ে দেখলো মেয়ের ঘরে যখন গিয়েছে, যাওয়ার পরে গিয়ে দেখলো মেয়ের ঘরে আমাদের ঠাকুরের ফটো বড় বড় করে দেওয়া। তারপরে ও ঠাকুরের ফটো দেখে তো বললো ওকে যে তোমরা কি ঠাকুরের দীক্ষিত? বলছে হ্যাঁ আমরা ঠাকুরের দীক্ষিত, আমরা সুস্থানী মানুষ, কিন্তু আমি নিয়েছি না ঠাকুরের দীক্ষিত, সুস্থানী নিয়েছি না, আমি শুধু দীক্ষা নিয়েছি। তারপরে ওকে বললো আচ্ছা ঠিক আছে, আমার তো সব দিকেই পছন্দ হয়েছে, তুমিও খুব সুন্দর, বা সবাই একদম পুরা মানে রেডি বিয়ে হওয়ার জন্য। তারপরে ছেলেটাকে বললো, ছেলে ও মেয়েটাকে বললো ঠিক আছে আমি একদিন আমার বন্ধু বান্ধবকে নিয়ে আসবো, তারপরে আমি ডিসাইডটা ভালো করে করবো, এমনি তো হয়েছে ঠিক আছে। তারপরে ওর বন্ধু বান্ধব নিয়ে এসেছে, আসার পরে ওকে মেয়ের মাকে বললো যে আমি ওর সঙ্গে অন্য রুমে গিয়ে দুটি কথা বলতে পারবো না। বলছে হ্যাঁ ঠিক আছে বলতে পারো। তারপরে ওকে গিয়ে বললো তুমি বিয়ে তো করবে ঠিক আছে, তুমি হয় ঠাকুর রাখবে বা তুমি আমার সঙ্গে বিয়ে করবে, দুটা থেকে একটা করবে। তো বললো আমি ছোট থেকেই আমি ঠাকুরের দীক্ষিত, এখন তোমাকে দেখে তো আমি ঠাকুরের দীক্ষিত আমি ছাড়তে পারবো না, আমার লাগবে না, এই বিয়ে ক্যান্সেল করলে আমার কোনো অসুবিধা হবে না। তারপরে বলছে তুমি যে তো আমার ঘরের সবাই এসেছে, তারপর আমার পরিবার আমার যারা বন্ধু বান্ধব ওরা সবাই এসেছে, আর এখন বিয়ে ফিক্সড হয়ে গিয়েছে, আর একটির জন্য তুমি না করছো, যখন তোমার কোনো বান্ধবী যদি থাকে তো ওর সঙ্গে আমাকে কোনো ইয়ে করে দাও। তারপরে বললো ঠিক আছে আমার একটা বান্ধবী আছে। তারপরে ওরা বড়রাই এরকম মিলিয়ে দিয়েছে, দেওয়ার পরে ওই সেই মেয়েটা আবার আমাদের ঠাকুর দীক্ষিত ছিল, মানে ওদের গড়ে ছিল, ওরা দীক্ষা নিয়েছে না মেয়েটা। তারপরে তো বিয়ে দিয়েছে, বিয়ে দেওয়ার পরে দেখলো মেয়ের গড়ে অনেক অশান্তি, বলতে মানে খুব মানে ঝগড়া ঝামেলা খুব। তারপরে এরকম করতে 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 অনেক দিন ওদের গড়ে ঝগড়া যাতে এরকম করতে করতে তারপর মেয়েকে নিয়ে অনেক ঝামেলা হয়েছে, ওকে মারধর করে অনেক, কারণ ও তো ইষ্টবিধি নিয়েছে না। বলছে ঠিক আছে আমি তো ওই ঠাকুরের দীক্ষিত না, অন্য ঠাকুরেরই দীক্ষিত, ছেলের বাড়ি ওর অন্য ঠাকুরের দীক্ষিত নিয়ে নিয়েছে। ছেলেটা কিন্তু অনেক টাকা পয়সা, তো ওই মাও দিয়ে দিয়েছে ওকে বিয়ে। তারপরে তো মেয়ের শান্তি নেই, মেয়েকে দুদিন পরে পরে মার ঘরে নিয়ে আসে, এরকম করতে 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 অনেক মারধর করে। তারপর এরকম করতে করতে ওদের ডিভোর্স হয়ে গিয়েছে। তারপরে ও ঘরে আসলো, ঘরে আসার পর তারপরে যার সঙ্গে বিয়ে হচ্ছিল ওর তারপরে বিয়ে হয়ে গিয়েছিল, তারপরে ওর সঙ্গে দেখা হয়েছিল, ওকে বললো যে তুমি আমাকে আগে কেন বললে না? বলছে তুমি তো টাকা থেকে বিয়ে করেছো, আমি তো ঠাকুর থেকে বিয়ে করেছি। এখনের যে আমাদের বর্তমান যে সময়, অনেক আমি এখানে যারা আছে আমি বলছি না কাউকে, অনেক আছে যে টাকা দেখে বা অনেক বয়স্ক দেখে অনেক মারা বিয়ে দিয়ে দেয়, কিন্তু এটা অনেক খারাপ, অনেক খারাপ। আর যেহেতু আমাদের ছোট ছোট আমারও বোন আছে দুজন, ওদেরকেও আমি বলি দীক্ষা নিয়ে নেও, ভালো হবে, ভালো পথে চলবে, খুব ভালো। আমাদের যে ঠাকুরের বিধান বা ইষ্টবিধি যে যারা করে, আমি নিজেও যে ইষ্টবিধি করি বা আমি যতটুকু পারি আমি করি বা ঠাকুরের এখানে যাই, মানে আমাকে ঠাকুরে অনেক রক্ষা করে, বা মানে আমি কোনোদিন আমি ভাববো না যে বলে ঠাকুর আমি যদি না দীক্ষিত হতাম আমার আজকে এখানে দাঁড়িয়ে আমি দুটি কথাও মনে হয় না আমি বলতে পারবো বলে। ঠাকুরের দয়ায় আমি এখানে সবার সামনে দুটি কথা বলতে পারছি, বা এখানে যে গান যে করি বা আমাকে অনেক জায়গাতে অনেক ডাকে, এই শুধু ঠাকুরের দয়া। তো আমি ওইটাই কি সবাইকেই বলি, যে কোনো ঠাকুরের দীক্ষিত, শুধু এটা না যে অনুকূল ঠাকুরের দীক্ষিত লোক, অনুকূল ঠাকুরের যে কোনো ঠাকুরের দীক্ষা নিলে ভালো হবে, বা ঠাকুরেই তোমাকে চলাবে, ঠাকুরের কিভাবে চলবে, কোন পথে যাবে, ঠাকুরেই চলাবে। ওইটাই বলে আমাকে এখানে আমি জয়গুরু দেই, ভুল ত্রুটি হলে ক্ষমা করবে।
জয় গুরু।